আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ও বরকাতু। কাছের ও দূরের, দেশ ও প্রবাস থেকে যেখান থেকে দেখছেন তাদের সকলকে আন্তরিক মোবারকবাদ ও ধন্যবাদ। সম্মানিত দর্শক মণ্ডলী, আজকে গুরুত্বপূর্ণ আরেকটি হাদিস আলোচনা করব ইনশাআল্লাহ। বিশ্বনবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবাগণকে জিজ্ঞাসা করলেন, তোমরা কি এক রাতে কোরআনের 1/3 পাঠ করতে সক্ষম? অর্থাৎ এক রাতে কি তোমরা 10 পারা কোরআন পড়তে পারবে? সাহাবাগান বললেন, ইয়া রাসূলুল্লাহ, এটা অসম্ভব, এটা অনেক কঠিন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, যে ব্যক্তি সূরা ইখলাস একবার পাঠ করবে সে 10 পারা পাঠ করার সমপরিমাণ নেকি তার আমলনামায় যুক্ত হবে। সুবহানাল্লাহ। বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন সাহাবাদেরকে বললেন, আমি তোমাদেরকে কোরআনের 1/3 পাঠ করে শোনাবো। সবাই জামায়াত হলো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘর থেকে বের হলেন। বের হয়ে তিনি সূরা ইখলাস পাঠ করলেন। পাঠ করার পরে তিনি ঘরে ঢুকে গেলেন। সাহাবায়ে কেরাম বলা বলি করছিল, হয়তো মনে হয় আল্লাহ নতুন কোনো আদেশ নাজিল করেছেন, এজন্য তিনি তার কক্ষে চলে গেলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার কামরা থেকে বের হয়ে সাহাবাগণকে বললেন, হে আমার সাহাবা, শোনো, সূরাতুল ইখলাস, যেটা আমরা কুল হুয়াল্লাহু আহাদ নামে চিনি, এই সূরা পাঠ করে বললেন, এটাই হলো কোরআনের 1/3। সম্মানিত দর্শক মণ্ডলী, এই হাদিস থেকে আমরা বুঝতে পারি, কোনো ব্যক্তি যদি সূরাতুল ইখলাস 3 বার পাঠ করে তাহলে কোরআন খতম করলে যে নেকি পাওয়া যায়, সূরা ইখলাস 3 বার পাঠ করলে সেই নেকি পাওয়া যাবে। সুবহানাল্লাহ। রমজানুল মুবারক মাস, অনেকে আমরা কোরআন পড়তে জানি না। তাদের জন্য করণীয় হলো, 1 নাম্বার, কোরআন শেখার জন্য প্রাণপণ চেষ্টা করতে হবে। কি করে কোরআন শেখা যায়? 1। 2 নাম্বার হলো, যেহেতু তারা কোরআন পড়তে পারে না, সেহেতু সূরা ইখলাস বেশি বেশি করে তেলাওয়াত করবে। যতবার আপনি পারবেন সূরা ইখলাস তেলাওয়াত করেন। 1 বার পড়বেন 1/3, 2 বার পড়বেন 2 অংশ, 3 বার পড়বেন পুরো কোরআন পাঠের নেকি, 4 বার পড়বেন, পর্যায়ক্রমে বাড়তে থাকবে। যতবার ইচ্ছা আপনি পড়তে পারেন। তবে অবশ্যই খেয়াল রাখতে হবে, যে কোরআন দেখে তেলাওয়াত করতেছে, পুরো কোরআনুল কারীম পড়ার চেষ্টা করতেছে, সে অবশ্যই অধিক নেকির অধিকারী হবে। এর ফাঁকে ছোট্ট একটা কথা বলে রাখি, অনেকে কোরআন পড়তে পারে না, তবে পড়ার চেষ্টা করতেছে, অক্ষর ভালোভাবে উচ্চারণ হচ্ছে না, কষ্ট করে তেলাওয়াত করতেছে, সে কিন্তু ডবল নেকির অধিকারী হবে। আপনি ভালোভাবে তেলাওয়াত করতেছেন, আপনি যা তেলাওয়াত করতেছেন সেই নেকি পাবেন। 1 বার খতম দিলেন, 1 বার খতমের নেকি হবে। যে পাচ্ছে না, কষ্ট করে তেলাওয়াত করতেছে প্রতিনিয়ত, সে তেলাওয়াতের 1 নেকি পাবে। কষ্ট করে যে সে পড়ার চেষ্টা করতেছে, এর জন্য সে দ্বিগুণ নেকির অধিকারী হবে। সম্মানিত দর্শক মণ্ডলী, এই কোরআনুল কারীম এক অনন্য গ্রন্থ। পৃথিবীতে এমন কোনো গ্রন্থ নাই যার মর্যাদা এমন, পড়লে নেকি হয়, পড়লে সওয়াব হবে। এই কোরআন পড়লে কোরআন পাঠকের পক্ষে হাসরের মাঠে সুপারিশকারী হিসেবে দাঁড়িয়ে যাবে। তো যা হোক, সংক্ষিপ্তভাবে যেটা বলতেছিলাম সেটা হলো, সূরা ইখলাস আমরা বেশি বেশি পড়ব। এটা কিন্তু আমরা কোরআন জানা অজানা মানুষ সবাই জানি, ছোট্টবেলা থেকে আমরা এটা মুখস্থ করি। সূরাতুল ইখলাস, কুল হুয়াল্লাহু আহাদ, এই সূরাটি আমরা নিয়মিত পাঠ করব। এটা কিন্তু সবাই জানি আমরা, এটা প্রত্যেক ব্যক্তিই জানে। আপনি কোরআন তেলাওয়াত করতে পারছেন না, এটা বেশি বেশি করে পড়েন।
যত পড়বেন তত নেকি, 3 বার পড়বেন কোরআন খতমের নেকি হবে, যত বেশি পারবেন তত বেশি পড়বেন তত বেশি নেকির অধিকারী হবেন। আল্লাহ আমাদেরকে কোরআনুল কারীমকে বেশি করে তেলাওয়াত করা, বিশেষ করে সূরা ইখলাস, অন্যদিন আলোচনা করব ইনশাল্লাহ এই সূরা ইখলাসের মহত্ব নিয়ে। আজকে সংক্ষিপ্তভাবে আমাদের আলোচনা এখানেই শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।